ধরো বলছি। Come on, hold it. ধরো বলছি। Yeah, ধরো, come on, steady. No. I said steady, come on. Steady. Sign it here. Look at me. Look at me and sign. Open your eyes. চোখটা খোলো, আমি জানি তোমার কিচ্ছু হয়নি। Come on, open your eyes and sign here. Sign করো। Hold, come on. Yes, hold it. দেখি তুমি কি করে সাইন করো না। Come on, sign here. ধরো। Damn it, come on, hold it. I said, open your eyes, damn it, open your eyes. Come on, get out. মা ওনার সাথে এরকম করছেন কেন? ইনি কে? কি বুঝছেন ম্যাডাম? দেব আমাদের সঙ্গে কোনো রকম গেম খেলছে না তো? এতদিন ওকে নিয়ে আমার কোনো রকম সংশয় ছিল না, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম তারপর আমার ডেফিনেট মনে হয় যে কোনো একটা ব্যাপার আছে। কিরকম? ধরুন, দেব আমাদের থেকেও সাহায্য নিচ্ছে, আবার ওদিকে অপলারেকেও খুশি করছে। মুখ দেখে তো বোঝার কোনো উপায় নেই, আবার সম্পূর্ণ বিশ্বাসও করা যায় না। রাজ, তুমি দেবকে নিয়ে কেন ভাবছো? ম্যাডাম, দেব হলো অপলা রায়ের কাছে পৌঁছানোর জন্য আমাদের একটা বড় টুল। দেব আমাদের টার্গেট নয়, অপলা আমাদের টার্গেট। দেব কার পেছনে গেল, কে বোরখা পরে ঘুরে বেড়াচ্ছে, আমার সেটা জানার দরকার নেই। আমার দরকার অপলা কেন ওই হোটেলে যায়। হোটেল ইনের রুম নাম্বার 700-এ কি আছে? বুঝলাম ম্যাডাম। আমার সমস্ত উত্তরগুলো চাই রাজ। এবার তুমি কি করবে সে ব্যাপারটা তোমার। আমি অপলাকে চেপে রেখেছি ঠিকই, কিন্তু ওকে তো বিশ্বাস নেই। সো বি কেয়ারফুল। ওকে ম্যাডাম, আসছি, বাই। বাই। Wake up. Come on, wake up. Open your eyes. চোখ খোলো বলছি, চোখ খোলো। হ্যাঁ, তুমি এত সহজে আমাকে ঠকাতে পারো না। Come on, ওঠো বলছি, ওঠো। Get up. Get up, I say, get up. Open your eyes. Come on. Get up. Open your eyes. Damn it, open your... সবই তো দেখছো। কোনোদিন ভেবেছো আমি এরকম করতে পারি? এই সব কিছু তোমার জন্য। তোমার একটা ভুল আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে শুধু দেখো। সব থেকেও আজ আমি নিঃস্ব, আর তুমি? কি হয়েছে সেটা আমি কি করে বলবো? আপনাকে ডেকেছি, বলছি তো হঠাৎ করে আনকনসিয়াস হয়ে গেছে। কাম অন কুইকলি এন্ড চেক কি হয়েছে। তাড়াতাড়ি আসুন আপনি, আসুন আসুন। হঠাৎ করে কোলাপস করে গেল। আমি এত সিরিয়াসলি নিইনি ব্যাপারটা, বাট দেন এনিওয়ে আপনি এসে গেছেন, দেখুন কি হয়েছে। তাড়াতাড়ি দেখে বলুন আমাকে কি হয়েছে।
এখানেও? উনি এই কলকাতাতেই ছিলেন আর আমরা জানতাম? আচ্ছা ঠিক আছে রাশি, এখন এসব কেন ভাবছেন আপনি? আপনি অসুস্থ, প্লিজ প্লিজ কুল ডাউন, রেস্ট নিতে হবে আপনাকে, প্লিজ। আরে আপনি যেটা জানেন না সেটা নিয়ে রাশি প্লিজ প্লিজ নাও। আমার এক একটা করে সব সন্দেহ সত্যি হচ্ছে। এবার এগুলোর প্রত্যেকটাকে প্রমাণ হিসেবে সবাইকে দেখাতে হবে, ব্যাস। আচ্ছা কি ব্যাপারটা কি বলুন তো, ও কনসিয়াস হচ্ছে না কেন? মানে হোয়াটস দ্য প্রবলেম? মানে হচ্ছেটা কি? আপনি বলছেন না কেন কিছু? মিসেস রয় রিল্যাক্স, এত ব্যস্ত হলে কি করে হবে? একটু তো ধৈর্য ধরতে হবে। এরকম শুয়ে থাকলে হবে না, 2 মিনিটের জন্যই হোক ওর জ্ঞানটা ফেরাতেই হবে। হি হ্যাজ টু বি কনসিয়াস। সরি মিসেস রয়, ওনার কন্ডিশন কিন্তু আমার খুব একটা ভালো ঠেকছে না। দীর্ঘদিন ঘরে বন্ধ থেকে কারোর সাথে কথা না বলে বলে ওনার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন করেছে। ওনার নার্ভগুলো প্রপারলি ঠিক কাজ করছে না। আমি অত কথা শুনতে চাই না আর জানিও না। আই জাস্ট ওয়ান্ট টু নো কয়েকটা মিনিটের জন্য আপনি ওকে সুস্থ করে বসাতে পারবেন কি না? ইয়েস অর নো, টেল মি জাস্ট দ্যাট। ওনার যে সিচুয়েশন, এখন ইন্টেনসিভ কেয়ারে রাখা উচিত ওনাকে। আর এই সিচুয়েশনে ওনাকে যদি প্রেশারাইজ করা হয়, ওনার নার্ভ ফেল করবে, ওনার স্ট্রোক পর্যন্ত হতে পারে, জানেন? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছি মিসেস রয়। আপনি যদি ওনার ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি চান, এই বদ্ধ ঘর থেকে বার করে ওনাকে চেঞ্জে নিয়ে যেতে হবে। আর আমি যে পুরনো ওষুধগুলো দিয়েছি সেগুলো অফ করে দিচ্ছি, নতুন যে ওষুধগুলো দিচ্ছি সেটা ইমিডিয়েট চালু করতে হবে, ওকে? ঠিক আছে, আমি ওষুধ চেঞ্জ করে দেব, আমি চেঞ্জে নিয়ে যাব, বাট এরকম শুয়ে থাকলে তো হবে না। কখন ওনার জ্ঞান ফিরবে? জাস্ট টেল মি দ্যাট। আই জাস্ট ওয়ান্ট টু নো কখন জ্ঞান ফিরবে। ওনার জ্ঞান চলে আসবে, যে কোনো সময় চলে আসবে, বাট ওনাকে বেশি প্রেশারাইজ করবেন না। আমার একটা সাইন করাতে হবে, জাস্ট আ স্মল লিটল সিগনেচার। ওইটুকু সময়ের জন্য জ্ঞানটা ফেরাতেই হবে। তারপরে জ্ঞান ফিরুক বা না ফিরুক আমার কিচ্ছু আসে যায় না। জাস্ট 2 minutes of his consciousness is all that I am asking for. ওনাকে না ফিজিওথেরাপি করাতে হবে, নার্ভগুলো তাহলে আস্তে আস্তে অ্যাক্টিভ হবে। আপনার যা খুশি আপনি করান, আমি শুধু কয়েকটা মিনিটের জন্য ওনাকে সুস্থ দেখতে চাই। একটা রহস্যের সমাধান করতে এসে তো আরো বড় একটা রহস্যে জড়িয়ে গেলাম। কয়েকটা ব্যাপার এখন আমার কাছে একদম পরিষ্কার। ডক্টর ঘোষকে দিয়ে আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা মাই করিয়েছিলেন। ডক্টর ঘোষের কথা মতোই আমাকে সব ওষুধ খাওয়ানো হচ্ছিল। কিন্তু এখন প্রশ্ন যেগুলো সেগুলো হলো, মামুনি যে ফোনটা করেছিল সেটা কোনটা সত্যি, কোনটা সত্যি? তাছাড়া এই বয়স্ক মানুষটাই বা কি? ওনার একটা সাইনের জন্য অপলা রায় এতটা অস্থির কেন? আসুন ডক্টর ঘোষ।
ওপেন ইউর আইস, চোখটা খোলো, আমি জানি তোমার কিচ্ছু হয়নি। কাম অন, জাস্ট আ স্মল লিটল সিগনেচার। ওইটুকু সময়ের জন্য জ্ঞানটা ফেরাতেই হবে, তারপরে জ্ঞান ফিরুক বা না ফিরুক আমার কিচ্ছু আসে যায় না। বললাম তো টাকা লাগলে আমি আরো দেবো, বাট আমার কাজটা যেন ঠিকঠাক হয়ে যায়, বুঝেছেন আপনি? ট্রাইং মিসেস, আমি তো করছি। দরজা কে খুললো? এনিওয়ে, আপনি আসুন, আমি দেখছি। হ্যালো, ম্যানেজারকে একটু উপরে পাঠান আর্জেন্টলি। এতক্ষণ ধরে কি করছিলে বলো তো? হ্যাঁ, আমি তো ভাবলাম ধরায় পড়ে গেছো। দাঁড়াও, তখন তো ছেলেটাকে যে আমার হাউসকিপিং যেটা করছিল রুমে, দ্যাটস সাদাজি বয়। কল হিম রাইট নাও, কল হিম রাইট নাও। হ্যালো, হ্যাঁ, ওই নতুন যে ছেলেটি কাজে জয়েন করেছে ওকে এক্ষুনি রুম নাম্বার 700 পাঠাও। ইয়া, হ্যাঁ, এক্ষুনি ইমিডিয়েট। ম্যাডাম, ম্যাডাম আমি ডেকে পাঠিয়েছি, ও এক্ষুনি এসে যাবে। Useless. স্যার, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি ব্যাপার, আমি যে তোমাকে হ্যাপি সিংকে নিয়ে আসতে বললাম, তুমি এদের দুজনকে নিয়ে আসছো কেন? স্যার, এরা দুজন রুম নাম্বার 711 হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। মানে স্যার, আমি আর ইনি গেছিলাম রুম নাম্বার 711। अभी जरूरत नहीं है, अभी रूम सर्विस का जरूरत नहीं है। ওকে স্যার। नहीं नहीं, आइए। हाँ। तो बैठ।
ऊपर से मेरा पगड़ी भी खोल के ले गया। তার মানে কেউ ফলো করেছে আমাকে, ফলো করে এই রুম পর্যন্ত পৌঁছে গেছে। ম্যাডাম 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 আপনি আপনি কিচ্ছু চিন্তা করবেন না, ব্যাপারটা আমি টেক আপ করছি, আমি পুলিশকে ইনফর্ম করছি ম্যাডাম। আউট, আই সেড গেট আউট। কে হতে পারে? কে এখানে এভাবে আমাকে ফলো করে আসার কারণটাই বা কি? কেউ কি কিছু জেনে গেছে? সন্দেহ করছি এখানে কিছু থাকতে পারে। কে সে? কি চায় সে? অপরূপা রায় না নাকি অন্য কেউ? তাহলে তোমার মিশন সাকসেসফুল বলো? শুধু আমার একার কথা কেন দেব, আমার তোমার। এবার আমি যে স্টেপটা নিতে চলেছি সেটা শুধু ধাক্কাই নয়, তোর পুরো ফ্যামিলিটা নড়ে যাবে। আমি অনেকবার থেকে থেকে শিখেছি, তাই প্রমাণ ছাড়া আর কোনো কাজই করব না।